নমস্কার বন্ধুরা, ডব্লিউবি জব প্রোফাইলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আরও একটি নোটিফিকেশান নিয়ে এসেছি। আরআরবি টেকনিশিয়ান রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই অনলাইন ফর 14,298টি পোস্ট রয়েছে এখানে। টেকনিশিয়ান স্টুডেন্টদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ। 9,144টি পোস্ট ছিল, সেই পোস্ট এখন তার সঙ্গে কিছু অ্যাড হয়েছে। 5,154টি পোস্ট বাড়িয়েছে, টোটাল 14,298টি পোস্ট এখন। অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে ফর অল ক্যান্ডিডেটস 500 টাকা, এক্সেপ্ট ক্যাটাগরিজ মেনশন বিলো। নিচের উল্লেখিত বিভাগগুলি ছাড়া, তো নিচের উল্লেখিত বিভাগগুলি দেখে নেব। এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস। পেমেন্ট মেথডে বলা হয়েছে নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই এর মাধ্যমে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারবেন। ফর টেকনিশিয়ান গ্রেড 3 ক্যান্ডিডেট শুড পাস মাধ্যমিক এসএসএলসি, এনসিভিটি অথবা এসসিভিটি থেকে আইটিআই পাস লাগবে। টেকনিশিয়ান গ্রেড 3 সিগন্যালের জন্য ক্যান্ডিডেটের পাস করা লাগবে ডিপ্লোমা, ডিগ্রি, বিএসসি ফিজিক্স, ইলেকট্রনিক, কম্পিউটার, আইটি, ইনস্ট্রুমেন্ট এইসব ট্রেড থেকে পাস করা। রিওপেন অনলাইন অ্যাপ্লাই লেখা রয়েছে, এখানে ক্লিক করলে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এবং সেখান থেকে আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনারা ভিজিট করতে পারেন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি এখন দেখাবো। এখান থেকে প্রথমে আপনারা ক্রোমে গিয়ে আরআরবির ওয়েবসাইটে চলে আসবেন, অফিসিয়াল ওয়েবসাইট। এটা চাইলে আপনারা ঘরে বসেও অ্যাপ্লাই করতে পারেন আপনার হাতে যে ফোনটা আছে সেটা দিয়েই। উপরে যে অ্যাপ্লাই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যারা অলরেডি অ্যাকাউন্ট করে রেখেছো তাদের ক্ষেত্রে এখানে অলরেডি অ্যাকাউন্ট করতে হবে। তো এখানে ক্লিক করে মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পাসওয়ার্ড তাদের জানা আছে, না জানা থাকলে ফরগট করে নিতে পারো। আর এখানে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবে ক্যাপচারের মধ্যে, দিয়ে লগ ইন অপশানটা ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। আর যারা আগে কখনো ফর্ম অ্যাপ্লাই করোনি আরআরবিতে, তারা এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে অপশানটা দেখতে পাচ্ছে এই অপশানটা ক্লিক করবে। তারপর এখানে বলা হয়েছে যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে দ্বিতীয়বার অ্যাকাউন্ট করতে পারবে না, তো ওকে চাপ দিয়ে প্রথম অপশান রয়েছে কান্ট্রি অফ ন্যাশনালিটি। তো এখানে ক্লিক করলে দেখিয়ে দেবে যে কোন কোন কান্ট্রি রয়েছে। তো ইন্ডিয়া সিলেক্ট করে নেবে, যার যেটা সেটা সিলেক্ট করে নেবে। এখানে বেশ কয়েকটা অপশান রয়েছে, নেপাল, ভুটান, তারপর এখানে বহু অপশান রয়েছে। যারা অন্য দেশ থেকে আছে তাদের ক্ষেত্রে এখানে তারা যদি জন্মসূত্রে কিংবা কোনো রকম রিলেটিভ হিসাবে থাকে, তো সেই ক্ষেত্রে এখানে তারা অ্যাপ্লাই করতে পারবে। বলা হয়েছে 1 জানুয়ারি 1962 এর আগে যারা এসেছে তারা এখানে অপশানে সিলেক্ট করতে পারবে। তো নিচে আসলে প্রথমে দেওয়া রয়েছে ফুল নেম, রিটাইপ ফুল নেম। কারোর নামে যদি ভুল থাকে তাহলে এখানে নাম চেঞ্জ করার অপশান রয়েছে, এখান থেকে নাম চেঞ্জ করে নেওয়া যাবে। ডেট অফ বার্থ রয়েছে, এখানে রিটাইপ ডেট অফ বার্থ। নিচে জেন্ডার সিলেক্ট করতে হবে, এখান থেকে যে জেন্ডারে আছেন সেই জেন্ডার সিলেক্ট করতে হবে। তারপর রিটাইপ জেন্ডারেও রয়েছে, একই সিলেক্ট করতে হবে। ফাদার্স নেম, রিটাইপ ফাদার্স নেম, নিচে মাদার্স নেম। এরপর দেওয়া রয়েছে আধার ভেরিফিকেশন নাম্বার, এখান থেকে আধার নাম্বারটা বসিয়ে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। আর যদি কারো আধার কার্ড না থেকে থাকে তো আই ডু নট হ্যাভ আধার কার্ড এখানে ক্লিক করতে হবে। আবারও আই ডু নট হ্যাভ আধার কার্ড করতে হবে। এবার এখান থেকে সিলেক্ট এ ভ্যালিড প্রুফ অফ আইডি, এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, সেই অপশন সিলেক্ট করে নিতে হবে। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি, এমপ্লয়ি আইডি যে কোনো একটা দিলেই হবে। ডকুমেন্টস নাম্বার, ইস্যুইং অথরিটি, প্লেস অফ ইস্যু, ডেট অফ ইস্যু, এগুলো বসানোর পর কন্ট্যাক্ট ডিটেলসে চলে আসবো। এখানে ইমেল অ্যাড্রেস বসাতে হবে, তারপর এখানে কনফার্মেশন চাইবে। তো সেখানে কনফার্মেশন দিলে আপনার ইমেলে একটা ওটিপি যাবে, সেই ওটিপি এখানে বসাতে হবে। সেম ফোন নাম্বার এখানে বসাতে হবে, তারপর কনফার্মেশন দিতে হবে। তো ফোন নাম্বারের ওটিপিটাও এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে ক্রিয়েট ইওর পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেখানে বলা হয়েছে একটা ক্যাপিটাল লেটার থাকবে, একটা স্মল লেটার থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং একটা নাম্বার থাকবে। এরপর যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা এই বক্সের মধ্যে বসিয়ে রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। পুনরায় আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। এবার অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে মোবাইল নাম্বার আপনার কাছে আছে, পাসওয়ার্ডও আপনার কাছে আছে, আর ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। নতুন একটা পেজে চলে আসবে, সেই পেজের নিচেতে চলে আসবো। এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশন লেখা রয়েছে এটা ক্লিক করলে আপনার অনলাইন ফর্ম চলে আসবে। এই প্রথম যে অপশনটা রয়েছে টেকনিশিয়ান, এটা দিয়ে অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেটাই দেখাবো।
বক্সের মধ্যে যে সাদা বক্সটা রয়েছে এখানে সিলেক্ট করে নিতে হবে। বেশ কয়েকটি জোন রয়েছে, এখান থেকে কোন জোনে আপনি ছাড়তে চান, কোন এলাকাতে। তো সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। আমি যেমন কলকাতা সিলেক্ট করে নিয়েছি। এরপর আই অ্যাম নট কারেন্টলি ডিভার্ড বাই এনি আরআরবি এই অপশনটিতে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সট করে দেবেন। নিচে আসলে প্রথমেই দেখতে পাবো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। প্রথমে মাধ্যমিক অ্যাড করতে হবে, তারপর ইলেকট্রিশিয়ান আইটিআই যে ট্রেড রয়েছে আপনার সেই ট্রেড এখানে অ্যাড করে দেবেন। আইটিআই এর ক্ষেত্রে ট্রেড, স্টেট, ডিস্ট্রিক্ট, নেম অফ ইনস্টিটিউট, ডেট অফ পাসিং, সার্টিফিকেট ইস্যুড বাই, সার্টিফিকেট টাইপ, এগুলো সমস্ত সিলেক্ট করে নেবেন। নিচে কোয়ালিফিকেশান আরও যদি অ্যাড করতে চান তো সেই ক্ষেত্রে এই কোয়ালিফিকেশানের এখানে ক্লিক করবেন। ক্লাস 12 এবং এনএসই যদি অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করে নেবেন। নিচে আসলে দেখতে পাবো অ্যাড অপশন, কোয়ালিফিকেশন অ্যাড করার পর এখানে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন নেক্সট করে দেবেন। গাইডলাইনে বলা হয়েছে ফটোগ্রাফি কালার ফটো হতে হবে, পাসপোর্ট সাইজ হতে হবে, সাদা কালো হলে চলবে না, ব্যাকগ্রাউন্ড সাদা থাকতে হবে এবং দুটো চোখই খোলা থাকতে হবে, চশমা পরা থাকলে হবে না। তো এইসব দেখার পর নিচে চলে আসবো। আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড এই অপশনটিতে ক্লিক করতে হবে বক্সের মধ্যে, তারপর ওকে অপশনে ক্লিক করতে হবে। নেক্সট পেজে আসার পর কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে প্রথমে, তারপর নিচে ফটোগ্রাফি এবং সিগনেচার আপলোড করতে হবে যেমনটা বলা হয়েছিল। 30 থেকে 70 কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড সাদা থাকা লাগবে। ব্রাউজার অপশানে ক্লিক করে এখানে ফটো সিলেক্ট করে নেবেন, এখানে আপলোড করে দেবেন আপনার ফটো। ফটো 240 পিক্সেলসের মধ্যে হতে হবে এবং সিগনেচার 140 পিক্সেলসের মধ্যে হতে হবে এবং এটাও 30 থেকে 70 কেবি এর মধ্যে। তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। আবারও একটা নতুন পেজ চলে আসবে। এরপর নিচে আসলে দেখতে পারবো জোন এখানে রয়েছে, যে কে কোন জোনে অ্যাপ্লাই করতে চাও তো সেই জোনগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। বাঁ পাশে পরপর জোনগুলো দেওয়া রয়েছে। এই জোন এক একটা যেটা আপনার পছন্দ প্রথমে হবে তো সেটা পরপর সিলেক্ট করে নেবেন। এরপর এক এক করে সমস্ত জোনগুলো সিলেক্ট করে নিলে ডান পাশে সব চলে আসবে। এরপর নিচে চলে আসবো, নিচে আই হ্যাভ এক্সারসাইজ অ্যান্ড চেক মাই অর্ডার এখানে টিক করব। টিক করার পর নিচে আসলে নিচে দেখা যাবে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানেও টিক করব। নিচে প্লেস লিখতে হবে, আড়ংঘাটা যেখানে আপনার প্লেস রয়েছে সেই প্লেসটা লিখে দেবেন। তারপর নিচে চলে আসবেন, নিচে সেভ প্রথমে করে নেবেন, তারপর প্রিভিউ অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশন করলে দেখিয়ে দেবে আপনি এতক্ষণে যে সমস্ত ডাটাগুলো দিয়েছেন সেগুলো প্রিভিউ দেখিয়ে দেবে। তো এগুলো দেখে ভালো করে চেক করে নেবেন। নেওয়ার পর নিচে চলে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে আই হ্যাভ রিচেক, এইটা ক্লিক করবেন। তারপর সাবমিট যে অপশানটা রয়েছে এই সাবমিট অপশানে সাবমিট করবেন, রিসাবমিট করবেন আবার। তারপর আপনার অ্যাপ্লিকেশনের যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্টটা আপনাকে এখান থেকে পে করতে হবে। পে নাও অপশানে ক্লিক করলে একটা নতুন পেজ চলে আসবে। এখানে যে পে রয়েছে পে উইথ রেজো পে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে সমস্ত পে সাইট রয়েছে তো এখানে আরআরবি রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে। এখানে গুগল পে, ফোনপে, পেটিএম, ইউপিআইডি কার্ড, নেট ব্যাংকিং এই সমস্ত সাইট রয়েছে যেখান থেকে আপনি পে করতে পারবেন। বন্ধুরা এটাই ছিল আরআরবি টেকনিশিয়ান রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ। তো কারো যদি কোনো অসুবিধা হয়ে থাকে বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে এই ধরনের নোটিশ এবং অনলাইন ফর্ম ফিল আপ সম্পর্কে তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট সম্পর্কে আমাদের চ্যানেলে আপডেট দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।